হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। আমি সুষমা, তোমরা দেখছো সুষমা মিনি ব্লগ। আজকে সন্ধেবেলা থেকে মাম্মাম বলছিল মা রোল খাবো, তাই আমিও বাজারে গিয়ে মাম্মামের জন্য শসা, গাজর, ডিম নিয়ে এলাম। আর ময়দা তো বাড়িতেই ছিল, তাই ছটপট করে আমি শসাগুলো কেটে নিলাম। তারপরে এখানে গাজর কাটছি। প্রথমে গাজর কেটেছি, তারপরে এখানে আমি গান করছি। গান করতে করতে শসাটা কেটে নিলাম, সব পেঁয়াজ এবং গাজর কেটে নিলাম। এখানে তো মাম্মামের তস হয়নি, তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি আমি ওইটা ময়দা নিয়ে নিলাম। ময়দাটা নিয়ে মাখাচ্ছি, মাখাতে মাখাতে মাম্মাম বলছে কখন হবে কখন হবে, তখন আর তাড়াতাড়ি করে ময়দাটা মাখিয়ে নেব। আর এখানে রেখে দিলাম, দিয়ে আমি ময়দাটা মাখাচ্ছি। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে একটু নুনটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে মাম্মা আমার হাতে জলটা দিল, জলটা ভালো করে তারপরে সঙ্গে সঙ্গে আমাকে একটা হাম্পিও দিয়ে চলে গেল। জলটা ভালো করে মাখিয়ে নিলাম। জলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। ময়দা দিয়েই ভালো এগরোল হয়, অনেকে আটাও মিক্সড করে, তো আমি এখানে আটা মিক্সড করিনি। ময়দা আমি মনে করি দোকানে কিনে খাওয়ার থেকে রাস্তার ধারে থাকে, তো তার জন্য বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়ানোটাই উচিত। তাতে ওদের স্বাস্থ্য এবং শরীর দুটোই ভালো থাকে, এবং বাড়িতে বানিয়ে দিলে ওদের মনটাও ভালো থাকে যে মাঝে মাঝে কিছু করে বাচ্চাদের খাওয়ানো উচিত। তারপর আমি তাড়াতাড়িভাবে মেখে নিলাম। তাড়াতাড়ি করে একটু অল্প অল্প করে জল দিতে হবে, তার কারণ যদি আবার বেশি জল হয়ে যায় তখন তারও বেশি ময়দা লাগবে। তাই জন্য আমরা খাবো দুজন, 4টা বানাবো, তাই জন্য অল্প অল্প করে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে এখানে মামা আমাকে বলছে তাড়াতাড়ি করে করো, তাড়াতাড়ি, আর কতক্ষণ টাইম লাগাবে তুমি। তারপর আমি এখানে গান করতে করতে আমার ময়দা মাখা তো হয়ে গেল। তারপরে তোমরা জানাও কেমন আছো কমেন্টে। অনেক দিন ধরে আমি ঠিক মতোভাবে ভিডিও পোস্ট করছি না, তাই আমার মানসিক অবস্থা ঠিক মতো ভালো ছিল না, তাই জন্য আমি করছিলাম না। জানো তো মানুষের জীবনে অনেক কিছু হয় যা সবার সাথে শেয়ার করাও যায় না, বলাও যায় না। তাই আমি যাই হোক ফেসবুকে সেসব কথা অতটাও বলিনি। মধ্যেখানে আমার প্রচুর সমস্যা হয়েছিল, তখন টুকটাক বলেছিলাম। তো আমি এইসব থেকে একটু দূরেই থাকি, ঠিক আছে। এইখানে আমি এই আটাগুলো বেলে এখানে আমি একটু ময়দা গুঁড়ো দিয়েই বেলে নিচ্ছিলাম, তাড়াতাড়ি করে বেলে নিচ্ছিলাম, ঠিক আছে। আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছিলাম, কারণ তেল দিয়ে বেললে অনেকক্ষণ টাইম লাগে। আর আমার মনে হয় তাড়াতাড়ি করে বেলার জন্য একটু ময়দা ব্যবহার করলে তাড়াতাড়ি বেলা হয়ে যায়। এখানে আমি 4টা লেচি বেলে নিয়েছি। তাড়াতাড়ি করে 4টা লেচি বানিয়ে নেব। বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, তাড়াতাড়ি করে 4টা লেচি বেলে নিতে হবে টপটপ করে, যাতে তাড়াতাড়ি হয়। আমার এখানে 4টা এই বেলা হয়ে গেছে, লেচি বেলা হয়ে গেছে। এখানে আমি কড়াই প্রথমে এগুলোকে ভালো করে সেঁকে নেব। সেঁকে নিলে কি হবে, তাড়াতাড়ি সেঁকে নিলে দুদিক ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, একটা করে ডিম ফাটিয়ে আমি একটা একটা করে 4টা লেচিকে একসাথে সেঁকে নিলাম। সেঁকার পরে এখানে বসে বসে করে নিচ্ছি, কারণ আমার বাইরেই রান্নাঘরটা করে রেখেছে এখনও, ওখানটায় তো ঘের ছিল না, এখন ঘেরে দিয়েছে। এখানে আমার 4টাই সেঁকা হয়ে গেল। তারপর আমি ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে এবার ডিম দিয়ে একটা করে ভালো করে উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। ডিমটা ভেঙে গেলে তো এই রোলটা খেতে ভালো লাগবে না। তো আমার এখানে একটা একটা করে 4টা এগ রোল করে নিচ্ছি। তোমরা বাড়িতে এটা ট্রাই করো ভালোভাবে, আর বাচ্চাদের খাওয়া ভালো লাগবে। এখানে মাম্মাম তো বলছে আমাকে সস দিয়ে দাও, আমি সস গাজরি সব কিছু করে, আর মাম্মামের খাতা থেকে পেপার ছিঁড়ে সেই পেপার দিয়ে আমি মুড়ে দিচ্ছি। এইভাবে আমি বলছি মামাকে দোকানের মতো ভাবে মুড়ে দাও, তো আমি এভাবে মুড়ে দিলাম। মাম্মা বলছে আমি একটা নয় 2টো খাবো, ওকে 2টো দিলাম। আর এখানে আমি একটা খেলাম। টাটা বাই বাই। কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানিও, আর তোমরাও ভালো থেকো, সুস্থ